পরিকল্পনা অধিদপ্তরাধীন FWV, FPI এবং FWA নিয়োগের পর থেকে আমরা রাজস্ব খাতে চাকরি করে আসছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা রাজস্ব খাতে চাকরি করার পরও আমাদের জন্য একটি নির্দিষ্ট নিয়োগ বিধি না থাকায় আমরা সেই চাকরিকালীন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এমনকি মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমরা চাকরি করছি সরকারি নিয়ম অনুযায়ী একই পদ থেকে আমাদেরকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের অবসরে চলে যেতে হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে স্বাধীন এই দেশে এমন কোনো ডিপার্টমেন্ট আছে কিনা আমার জানা নেই যেই ডিপার্টমেন্টে একই পদে বহাল থেকে একজন সরকারি চাকরিজীবীকে এরকম নির্লজ্জভাবে একই পদ থেকে রিটায়ার্ডে যেতে হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এটা হচ্ছে সবচেয়ে পরিতাপের বিষয় যে আমরা এই একই পদে থেকে আমরা যে নির্লজ্জভাবে একই পদে থেকে অবসরে চলে যাচ্ছি। বাংলাদেশ সরকারের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেক সরকারি চাকরিজীবী তারা যেই পদে ঢুকে তার থেকে আপার গ্রেডে গিয়ে হচ্ছে তারা রিটায়ার্ডে যায়। আমরা সেই শুরু থেকেই একই পদে বহাল থেকে আমরা অবসরে চলে যেতে হচ্ছে। এই দুঃখের বিষয় হচ্ছে আমরা নিয়োগ বিধি নাই। আমাদের সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে আমাদের এই যে বঞ্চিত একটা অবস্থা, এই বঞ্চনার অবস্থার প্রধান কারণ হচ্ছে নিয়োগ বিধি। বাংলাদেশ সরকার আমাদের এই ডিপার্টমেন্টের একটা সুনির্দিষ্ট নিয়োগ বিধি থাকার কথা ছিল। আমাদের এই নিয়োগ বিধিটা না থাকায় একই পদে থেকে আমাদেরকে অবসরে চলে যেতে হচ্ছে, যার জন্য আমরা আমাদের এই যে পরবর্তী প্রজন্মগুলো আসছে তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সুতরাং আমরা আমাদের এই প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি একটাই, যতদিন পর্যন্ত আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন FWB, FPI এবং FWA আজকে থেকে আমরা সর্বাত্মকভাবে কর্মবিরতির ঘোষণা করছি এবং আজকের পর থেকে আমরা যত ধরনের সেবা কার্যক্রম আছে প্রত্যেক সেবা কার্যক্রম থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। যতদিন পর্যন্ত আমাদের এই নিয়োগ বিধি বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি আগামী 6 তারিখ থেকে আমাদের যে জাতীয় সেবা সপ্তাহ শুরু হতে যাচ্ছে ওই সেবা সপ্তাহ আমরা বর্জনের ডাক দিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সারা দেশব্যাপী একজোট হয়ে আমরা সকল ভাই বোনেরা এই FWV, FPI এবং FWA প্রত্যেক ভাই বোনেরা আমরা দৃঢ় সংকল্পে আবদ্ধ হয়েছি যতদিন পর্যন্ত বর্তমান সরকার আমাদের এই ন্যায্য দাবি, প্রাণের দাবি এবং এই দাবিগুলো বাস্তবায়ন না করবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা বন্ধ রাখবো না।